রহমানির রহিম। আজকে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি মাদক অধিদপ্তরের মহাপরিচালক হাসান মাহরুফের পদত্যাগ দাবি করছি। উনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে বিভিন্ন প্রকার দুর্নীতি করেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে তিনি তার অফিসে বসে আড়ি পেতে, মোবাইলে আড়ি পেতে বিভিন্ন প্রকার, যেমন মাদক গডফাদার যারা আছে তাদের কথাবার্তা তিনি আড়ি পেতে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং তাদের সাথে লিয়াজো করে চলেছেন। এর বিরুদ্ধে যেই আনিত অভিযোগ, আমরা চাচ্ছি এই আনিত অভিযোগ আপনারা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে এর তদন্ত করে এর বিচার দাবি করছি। 2 নম্বরে, বিদেশে পাচারকৃত অর্থ, ওনারা যেই বিদেশে পাচার করেছেন অর্থ, সেই অর্থ বাংলাদেশের আইন অনুযায়ী অর্থ ফেরত আনতে হবে এবং অবৈধ যেই সম্পদ আছে তাদের সেই অবৈধ সম্পদকে সরকারি কোষাগারে জমা করতে হবে। এবং ফ্যাসিস্ট হাসিনার আমলে শিক্ষা ও বিদ্যুৎ খাতে উনি যেই দুর্নীতি করেছেন, সেই দুর্নীতি এবং অনিয়মের সঠিক তদন্ত করে ওনাকে বিচারের আওতায় আনতে হবে। এরপরে উনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল বদলি কার্যকলাপে উনি যে অনিয়ম করেছেন, সেই অনিয়মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে অবশ্যই এর অধিদপ্তরের সকল বদলি বাণিজ্যের তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। 1100 জনবল নিয়োগের ক্ষেত্রে উনি যে অনিয়ম করেছে, সেই অনিয়মকে মাদক অধিদপ্তরের মহাপরিচালক বা ডিজি হাসান মারুফ যে অনিয়ম করেছে, সেই অনিয়মের তদন্ত করে ওনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সর্বোপরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে উনি যেই কুকীর্তি কথাবার্তা বলেছেন, সেই কুকীর্তির বিচারের দাবি জানাচ্ছি। বাংলাদেশে ছাগলকাণ্ড সম্পর্কে আপনারা সবাই জানেন, অবগত আছেন। সেই ছাগলকাণ্ডের মূল হোতা এই হাসান মাহরুফ। তার সাথে যিনি ছিলেন মতিউর, তিনি সরকারের তিনি গ্রেপ্তার হয়েছেন। এখনও সেই হাসান মারুফ কেন গ্রেপ্তার হননি, আমরা এই জাতির কাছে, এই বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। ওনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে। মাদক দ্বারা এই দেশের জনসমাজ, যুব সমাজ, শিশু কিশোর যারা আছে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি এই মাদক এর সাথে যে জড়িত যে ডিজি হাসান মারুফ, আমরা ওনার বিচার এবং তদন্ত দাবি করছি। দুর্নীতি দমনের কাছে আমাদের আকুল আবেদন এবং বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, যেই ব্যক্তি আমাদের এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে, যে ব্যক্তি আমাদের এই সমাজকে ধ্বংস করে আমাদেরকে একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে নিয়ে গিয়েছে, আমরা চাই সরকার এবং দুর্নীতি দমন কমিশন হাসান মারুফের ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করুক এবং ওনার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করুক। এয়ারপোর্টে ওনাকে রেড কার্ড দেখিয়ে দিক যেন উনি গ্রেপ্তার হয়ে যায়, রেড অ্যালার্ট দিয়ে দেওক এয়ারপোর্টে, প্রতিটা এয়ারপোর্টে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ দেশ টিভিকে, ধন্যবাদ।